আমাদের এই আন্দোলন সংগ্রামের সকল ছাত্র জনতা শ্রমিক যারা শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি। আহত হয়েছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং আমাদের যদিও অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, এখানে তাদের প্রতি আমি তাদের জন্য দোয়া করি। এবং আমি প্রথমে একটা কথা বলতে চাই, আমি স্বাধীনতা যুদ্ধ আমার মনে নাই, হানাদার বাহিনীর কথা আমার মনে নাই, কিন্তু বিগত এই ২৫ দিন আমরা হানাদার বাহিনী কি এটা আমরা নিজেরা এইখানে যারা আছি সবাই উপলব্ধি করতে পারছি। আমার মনে হয় হানাদারের গল্প আমরা বাবা চাচা মামা তাদের কাছ থেকে শুনছি, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম এই হায়না সরকার, এই ডায়না সরকার, এই হায়না শেখ হাসিনা আমাদের পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছেন। এবং পরিশেষে আমি বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের ধর্মের অহংকার দেশ নায়ক তারেক রহমান, তার নির্দেশে আমরা এই পদে আন্দোলন সংগ্রামে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম ছাত্রদের সাথে, তাদের সাথে সমন্বয় করে আজকে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই বিজয় ছিনিয়ে গেছি। এই বিজয় শুধু আমাদের বিজয় আমাদের বাংলাদেশের বিজয়, এই বিজয়ের মানুষের বিজয়। তাই আমি বলবো আমরা একটু ধৈর্য ধারণ করি, সবাই ধৈর্য ধারণ করে এলাকার, বিশেষ করে আমি আমার ৪৬ নাম্বার ওয়ার্ডের কথা বলছি, আমরা ৪৬ নাম্বার ওয়ার্ডের সমস্ত মানুষের যেন নির্বিঘ্নে ভালোভাবে থাকতে পারে সেটার জন্য আমরা সবাই সহযোগিতা করি। এবং কেউ গুজবে কান দিলেন না, বিভিন্ন মানুষ বিভিন্ন গুজব ছড়াতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমরা কোনো ভাঙ চাঁদাবাজি দখল এগুলার মধ্যে আমরা বিশ্বাস করি না, আমাদের বিএনপি বিশ্বাস করে না। তাই আমি সর্বশেষ বলতে চাই, আমাদের মহানগরী সভাপতি রফিকুল আলম ভাই এবং সেক্রেটারি রবীন ভাইয়ের নির্দেশে আমরা এখানে আয়োজনের মাধ্যমে একটা ছোট্ট আয়োজনের ব্যবস্থা করছি আপনাদেরকে অবগতি করানোর জন্য। আমরা সবাই মিলেমিশে থাকবো এবং এলাকার কোনো নিরীহ মানুষের উপর যেন অত্যাচার না হয় সেদিকে খেয়াল রাখবো। আমরা সবাইকে অবগত করবো, আজ থেকে বোধহয় থানায় পুলিশ সেনাবাহিনী চলে আসবে। কোনো রকমের সমস্যা হলে মানে তথ্য ভিত্তিক প্রমাণের মাধ্যমে থানায় গিয়ে আপনারা কমপ্লেইন করবেন অথবা আমাদেরকে জানাবেন, আমরা খুব দ্রুত এটার ব্যবস্থা নেব। এবং এলাকায় কেউ কোনো চাঁদা দিবেন না,